সূর্যের ভেতরে আসলে কি আছে? হাজার হাজার বছর ধরে মানুষ এই প্রশ্নের উত্তর খুঁজে এসেছে, কিন্তু সমস্যা হলো সূর্যের এত কাছে যাওয়া প্রায় অসম্ভব। কারণ এর তাপমাত্রা এত বেশি যে কোনো সাধারণ মহাকাশযান মুহূর্তের মধ্যেই ধ্বংস হয়ে যাবে। তবুও 2024 সালের 24শে ডিসেম্বর নাসা এমন একটি কাজ করে দেখিয়েছিল যেটিকে একসময় অনেক বিজ্ঞানী প্রায় অসম্ভব বলে মনে করতেন। একটি ছোট মহাকাশযান যার আকার মোটামুটি একটি গাড়ির সমান, যা সরাসরি সূর্যের বায়ুমণ্ডলে প্রবেশ করেছিল। সূর্যের কাছে নয়, সূর্যের একেবারে বাইরের বায়ুমণ্ডলের ভেতরে। আর সেই সময় এটি ঘন্টায় প্রায় 6,90,000 কিলোমিটার বেগে ছুটছিল, যা এটিকে মানব ইতিহাসের সবচেয়ে দ্রুত গতির মানব নির্মিত বস্তুতে পরিণত করেছিল। যে গতি উদাহরণস্বরূপ ভারতের শ্রীনগর থেকে কন্যাকুমারী এবং বাংলাদেশের তেঁতুলিয়া থেকে টেকনাফ পৌঁছাতে 10 থেকে 20 সেকেন্ড সময় নেবে। এত দ্রুত গতির এই যন্ত্রটি যখন সূর্যের কাছে পৌঁছায় তখন হঠাৎ সব যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিজ্ঞানীরা তখন জানতেন না এটি এখনও কাজ করছে কিনা, নাকি সূর্যের প্রচণ্ড তাপে ধ্বংস হয়ে গেছে। কিন্তু যখন মহাকাশযানটি আবার সংকেত পাঠিয়েছিল তখন তার সঙ্গে এসেছিল এমন কিছু তথ্য যা সূর্য সম্পর্কে আমাদের দীর্ঘদিনের অনেক ধারণাকে নতুনভাবে ভাবতে বাধ্য করেছিল। চলুন আজ আমরা সেই অবিশ্বাস্য অভিযান সম্পর্কে জানব এবং সূর্যের ভেতরে বা তার বায়ুমণ্ডলে আসলে কি আছে, আর নাসা সেই দিন সেখানে ঠিক কি খুঁজে পেয়েছিল। প্রথমত সূর্যের বেসিক কিছু বৈশিষ্ট্য জানা যাক। আমরা বেশিরভাগ মানুষ হয়তো মনে করি সূর্য বিপজ্জনক শুধু তার প্রচণ্ড তাপের কারণে, কিন্তু আসল বিপদ সূর্যের ভেতরে বা পৃষ্ঠের কারণে নয়। মূল বিপদ এর বাইরের বায়ুমণ্ডলে, যে অঞ্চলটির নাম করোনা। এই করোনা হলো প্লাজমায় ভরা একটি বিশাল অঞ্চল, যা লক্ষ লক্ষ কিলোমিটার দূর পর্যন্ত মহাকাশে ছড়িয়ে আছে। এবং একটি অদ্ভুত বিষয় হলো সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা যেখানে 5,500 ডিগ্রি সেলসিয়াস, সেখানে করোনা তাপমাত্রা 5 লক্ষ থেকে 17 লক্ষ ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ বাইরের অংশ ভেতরের তুলনায় শত শত গুণ বেশি গরম। যে বিষয়টি বিজ্ঞানীদের জন্য দীর্ঘদিনের এক রহস্য ছিল, কারণ সাধারণ নিয়ম অনুযায়ী তাপ উৎস থেকে দূরে গেলে তাপমাত্রা কমার কথা, কিন্তু সূর্যের ক্ষেত্রে ঠিক উল্টোটা ঘটেছিল। যে রহস্যকে বিজ্ঞানীরা নাম দিয়েছিল করোনাল হিটিং প্রবলেম। আর এই করোনা থেকে জন্ম নেয় সোলার উইন্ড বা সৌর বায়ু। চার্জযুক্ত কণার এই প্রবাহ যখন পৃথিবীর দিকে ধেয়ে আসে তখন এটি এতটা শক্তিশালী থাকে যে স্যাটেলাইট, জিপিএস, রেডিও যোগাযোগ, এমনকি বিদ্যুৎ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই সূর্যকে বোঝা শুধু সাধারণ বিজ্ঞানের কাজ নয়, এ এক জটিল বিজ্ঞান। তবে আজকের এই মিশনের গল্পে যাওয়ার আগে একটি মানুষের কথা জানা খুবই দরকার, কারণ যে মহাকাশযানটি সূর্যের কাছে পৌঁছেছিল তার নাম রাখা হয়েছিল এনার নামেই, যা নাসার ইতিহাসে খুবই বিরল ঘটনা। 1958 সালে তরুণ জ্যোতির্পদার্থবিজ্ঞানী ইউজিন পার্কার দাবি করেছিলেন যে সূর্য থেকে সবসময় চার্জযুক্ত কণার একটি প্রবাহ বের হয়, যাকে তিনি নাম দেন সোলার উইন্ড। তবে অনেক বিজ্ঞানী তার ধারণা প্রত্যাখ্যান করেছিলেন, কিন্তু মাত্র 2 বছর পর ওই মহাকাশযানের পর্যবেক্ষণ প্রমাণ করে যে পার্কারই সঠিক ছিলেন। পরবর্তীতে তিনি সৌরবিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হয়ে ওঠেন। তাই সূর্যের বায়ুমণ্ডলে পাঠানো নাসার ওই ঐতিহাসিক মহাকাশযানের নাম রাখা হয়েছিল পার্কার সোলার প্রোব। লঞ্চের সময় পার্কারের বয়স ছিল 91 বছর এবং তিনি নিজ চোখে দেখেছিলেন তার নাম বহনকারী মহাকাশযানের যাত্রা। 2022 সালে তার মৃত্যুর আগে তিনি দেখে যেতে পেরেছিলেন কিভাবে এই মিশন সূর্য সম্পর্কে আমাদের ধারণাকে চিরতরে বদলে দিয়েছিল। তবে এত কিছু জানার জন্য নাসার বিজ্ঞানীদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল একটি নক্ষত্রের বায়ুমণ্ডলের ভেতরে কাজ করতে পারে এমন একটি মহাকাশযান কিভাবে তৈরি করা যায়, যেখানে সূর্যের কাছাকাছি পৌঁছালে পার্কার সোলার প্রোবের উপর তাপমাত্রা প্রায় 1400 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেত, যা লাভার থেকেও বেশি উত্তপ্ত। তাই এই সমস্যা সমাধানের জন্য নাসা একটি বিশেষ তাপরোধক ঢাল তৈরি করেছিল। কিন্তু মজার বিষয় হলো 4.5 ইঞ্চি পুরু এই পার্কার সোলার প্রোবকে বাঁচিয়ে রাখা তাপরোধক ঢালটি কোনো বিশেষ ধাতু দিয়ে তৈরি করা হয়নি, বরং এটি তৈরি করা হয়েছিল কার্বন কম্পোজিট ও বিশেষ কার্বন ফোম দিয়ে, যা প্রচণ্ড তাপ সহ্য করেও মহাকাশযানের যন্ত্রপাতিকে প্রায় ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রাখতে সক্ষম ছিল। আরও আশ্চর্যের বিষয় হলো করোনার তাপমাত্রা লক্ষ লক্ষ ডিগ্রি হলেও মহাকাশযানটি পুড়ে যায়নি, কারণ তাপমাত্রা আর তাপ এক জিনিস নয়। করোনা অত্যন্ত গরম হলেও সেখানে কণার ঘনত্ব খুবই কম, ফলে প্রচণ্ড তাপমাত্রা থাকা
সত্ত্বেও মহাকাশযানের উপর পড়া প্রকৃত তাপের পরিমাণ অনেক কম ছিল। এছাড়াও ঘণ্টায় প্রায় 6,90,000 কিলোমিটার গতিতে চলার সময় সৃষ্ট বিশাল চাপ সামলানোর জন্য মহাকাশযানটিকে ফ্লেক্সিবল জয়েন্ট দিয়ে তৈরি করা হয়েছিল, অর্থাৎ খুব শক্ত নয়, সামান্য বাঁকতে পারে, আবার ভেঙেও যায় না। 2018 সালের আগস্টে পার্কার সোলার প্রোবকে যখন উৎক্ষেপণ করা হয় তখন এটি সরাসরি সূর্যের দিকে যায়নি। এর বদলে নাসা শুক্র গ্রহের মাধ্যাকর্ষণকে ব্যবহার করে ধীরে ধীরে মহাকাশযানটিকে সূর্যের আরও কাছে নিয়ে যায়। 6 বছরে এটি 7 বার শুক্র গ্রহের পাশ দিয়ে উড়ে যায়। প্রতিবারই এর কক্ষপথ আরও ছোট হতে থাকে এবং এটি সূর্যের আরও কাছে পৌঁছাতে থাকে। এই সময়ে মহাকাশযানটি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছিল। বিজ্ঞানীরা দেখতে পান সূর্যের কাছাকাছি সৌর বায়ু তাদের ধারণার চেয়েও অনেক বেশি অস্থির। এছাড়া সূর্যের চৌম্বক ক্ষেত্রে অদ্ভুত বাঁক এবং বিশাল সৌর বিস্ফোরণের ভেতর থেকেও প্রথমবারের মতো তথ্য সংগ্রহ করা হয়েছিল। শেষবার শুক্র গ্রহের পাশ দিয়ে উড়ে যাওয়ার ঘটনা ঘটেছিল 2024 সালের নভেম্বর মাসে। এরপর সবার অপেক্ষা ছিল 24শে ডিসেম্বরের জন্য, যেদিন এই যন্ত্র সূর্যের সবথেকে কাছাকাছি পৌঁছাবে। এরপর 2024 সালের 24শে ডিসেম্বর মেরিল্যান্ডের কন্ট্রোল রুমে বিজ্ঞানীরা ছুটির দিন উদযাপন না করে তারা অপেক্ষা করছিলেন ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তের জন্য। তবে সূর্যের সবচেয়ে কাছাকাছি পৌঁছানোর সেই দিন পার্কার সোলার প্রোব এমন একটি অঞ্চলে প্রবেশ করে যেখানে সূর্যের বিকিরণের কারণে কোনো রেডিও সংকেত পাঠানো প্রায় অসম্ভব হয়ে যায়। ফলে মহাকাশযানটির সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সেই মুহূর্তে যন্ত্রটি সূর্যের পৃষ্ঠ থেকে প্রায় 3.8 মিলিয়ন মাইল দূরে ছিল এবং যন্ত্রটি ঘন্টায় প্রায় 4,30,000 মাইল বেগে ছুটছিল। তুলনা করলে দেখা যায় সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধও কখনো এত কাছে পৌঁছাতে পারেনি। এরপর 2 দিন যন্ত্রটির কোনো খবর ছিল না। অবশেষে 26শে ডিসেম্বর কন্ট্রোল রুমে একটি ছোট্ট রেডিও সংকেত পৌঁছায়। সেটি জানিয়ে দেয় মহাকাশযানটি এখনও সচল আছে এবং সবকিছু স্বাভাবিকভাবে কাজ করছে। যে সংকেত পেয়ে বিজ্ঞানী ও প্রকৌশলীদের আর আনন্দের কোনো সীমা ছিল না। এরপর 2025 সালের জানুয়ারির শুরুতে পার্কার সোলার প্রোবে সংগ্রহ করা তথ্য পৃথিবীতে পৌঁছাতে শুরু করে। আর তখনই বিজ্ঞানীরা প্রথমবারের মতো সূর্যের করোনাকে ভেতর থেকে দেখার সুযোগ পান। মহাকাশযানটির ক্যামেরা সরাসরি ধারণ করে কিভাবে সৌরবায়ুর জন্ম হয়। বিজ্ঞানীরা দেখতে পান কিভাবে প্লাজমার প্রবাহ করোনা থেকে বের হয়ে মহাকাশে ছড়িয়ে পড়ে এবং শেষ পর্যন্ত পৃথিবীর দিকে এগিয়ে আসে। এর ফলে সূর্যের আবহাওয়া কিভাবে তৈরি হয় তা আগের থেকে অনেক স্পষ্টভাবে বোঝা যায়। এছাড়াও পার্কার এমন একটি ঘটনা পর্যবেক্ষণ করে যা আগে শুধু তাত্ত্বিকভাবে অনুমান করা হতো। দেখা যায় সূর্যের বিশাল বিস্ফোরণ বা করোনাল মাস ইজেকশনের সব উপাদান মহাকাশে হারিয়ে যায় না। এর কিছু অংশ সূর্যের চৌম্বক ক্ষেত্রের প্রভাবে আবার সূর্যের দিকে ফিরে যায়। এই তথ্য বিজ্ঞানীদের বুঝতে সাহায্য করে কেন কিছু সৌরঝড় অন্যগুলির তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো পার্কারের তথ্য দীর্ঘদিনের করোনাল হিটিং প্রবলেম রহস্যের সমাধানের দিকেও ইঙ্গিত দিয়েছিল। বিজ্ঞানীরা বুঝতে পারে সূর্যের চৌম্বক ক্ষেত্রের বিশেষ ধরনের পরিবর্তন করোনা অঞ্চলকে সূর্যের পৃষ্ঠের থেকেও লক্ষ লক্ষ ডিগ্রি পর্যন্ত উত্তপ্ত করার অন্যতম কারণ হতে পারে। প্রায় 80 বছরের পুরনো এই রহস্যের উত্তর হয়তো তারপর থেকেই বিজ্ঞানীরা বুঝতে পেরেছিলেন। 2025 সাল থেকে আজও পার্কার সূর্যের কাছাকাছি উড়ে তথ্য সংগ্রহ করে চলেছে। আর এই তথ্য শুধু বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যাচ্ছে না, বরং ভবিষ্যৎ পৃথিবীকে আরও নিরাপদ করতে সাহায্য করছে। বর্তমান বড় কোনো সৌরঝড় পৃথিবীর দিকে এলে বিজ্ঞানীরা সাধারণত কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টার মধ্যেই আগাম সতর্কবার্তা পেয়ে যান। কিন্তু পার্কারের সংগৃহীত তথ্য ব্যবহার করে ভবিষ্যতে হয়তো কয়েকদিন আগেই এমন ঝড়ের পূর্বাভাস পাওয়া সম্ভব হবে। আর সেটি হলে স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং বিদ্যুৎ অবকাঠামোকে রক্ষা করা আরও অনেক সহজ হয়ে যাবে। 2024 সালের 24শে ডিসেম্বর মানুষের তৈরি একটি মহাকাশযান প্রথমবারের মতো একটি নক্ষত্রের বায়ুমণ্ডলে প্রবেশ করেছিল। এটি এমন পরিবেশে টিকেছিল যেখানে সাধারণ কোনো বস্তু মুহূর্তের মধ্যেই গলে যেত। ইতিহাসের দ্রুততম গতিতে ছুটে গিয়ে এটি এমন কিছু তথ্য সংগ্রহ করেছিল যা ইতিমধ্যেই সূর্য সম্পর্কে আমাদের অনেক ধারণাকে বদলে দিতে শুরু করেছে। হাজার হাজার বছর ধরে মানুষ সূর্যকে শুধু দূর থেকেই দেখেছে, এর শক্তিকে সম্মান করেছে, এর রহস্য নিয়ে
কৌতূহলী হয়েছে, আর আজ সেই রহস্যের উত্তর আমরা পেতে শুরু করেছি। তবে এটি হয়তো কেবল শুরু, কারণ পার্কার সোলার প্রোব এখনও সূর্যকে পর্যবেক্ষণ করে চলেছে, আর ভবিষ্যতে আরও নতুন আবিষ্কার হয়তো আমাদের সামনে আসতে পারে। যদি ভবিষ্যতে মানুষ এমন প্রযুক্তি তৈরি করতে পারে যা সূর্যের আরও গভীরে প্রবেশ করতে সক্ষম, তাহলে আপনার কৌতূহল অনুযায়ী কোন তথ্যটি সামনে এলে গোটা পৃথিবী অবাক হবে? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।